আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজ লাইফস্টাইল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে তৈরি জিভে জলানো সয়াবিনের ঝোল। মাছ বা মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপিটি। চলুন দেখে নিয়ে সিক্রেট রান্না। শুরুতেই আমি একটি মিক্সিং বলে সয়াবিনগুলোকে নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। যখন সয়াবিনগুলো একদম ফুলে নরম হয়ে উঠেছে তখন হাত দিয়ে চিপে জল বের করে নিয়েছি। এরপর একটি কড়াইতে সামান্য তেল গরম করে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এতে সয়াবিনের ভেতরের কাঁচা গন্ধটা চলে যায় এবং খেতে সুস্বাদু হয়। সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই একই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এতে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর পরিমাণ মতো নুন। পেঁয়াজটা যখন ভাজা হয়ে হালকা সোনালি রং আসবে তখন এর মধ্যে দেব ফ্রেশ টমেটো কুচি। টমেটোটা পুরোপুরি গলে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। টমেটো যখন গলে মাখো মাখো হয়ে যাবে তখন আমি এতে দিচ্ছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ধৈর্য ধরে কষিয়ে নেব। মনে রাখবেন রান্নার স্বাদ নির্ভর করে আপনার মশলা কষানোর উপর। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন কষানোটা পারফেক্ট হয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো কড়াইতে দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে মশলার প্রতিটি ফ্লেভার সয়াবিনের ভেতর ঢুকে যায়। এবার উপর থেকে এক মুঠো টাটকা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবং আরও একটু নাড়াচাড়া করব। পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জল শুকিয়ে যখন গ্রেভিটা সুন্দর ঘন হয়ে আসবে তখন সবশেষে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের আজকে স্পেশাল সয়াবিনের ঝোল। গরম ভাত কিংবা রুটির সাথে এটি পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।